আপনারা কি জানেন টাইটানিক ডোবার আসল কারণ শুধু বরফের পাহাড় ছিল না? আসলেই টাইটানিক ওই সময়ে সবথেকে বড় জাহাজ ছিল, যাকে ৩,০০০ কর্মী মিলে এমনভাবে বানিয়েছিল যে সমুদ্রে যত বড়ই সুনামি বা তুফান আসুক না কেন এই জাহাজটি কখনোই ডুববে না। টাইটানিক ১০ এপ্রিল ১৯১২-তে প্রথম নিজের যাত্রা শুরু করে এবং ১৪ এপ্রিল ১৯১২-তে উত্তর আটলান্টিক মহাসাগরে একটা বরফের পাহাড়ে ধাক্কা লাগে আর দুটুকরো হয়ে ডুবে গিয়েছিল। কিন্তু রিপোর্ট অনুযায়ী জানা যায় টাইটানিক বানানোর সময় জাহাজটির নিচের দিকে আগুন লেগে যায়, যার কারণে জাহাজটির স্টিল কমজোরি হয়ে গিয়েছিল। তারপর যখন জাহাজটি বরফের পাহাড়ে ধাক্কা লাগে তখন কমজোর স্টিল বেশি চাপ সহ্য করতে পারেনি। তাই কিছু বিশেষজ্ঞরা মনে করেন যদি টাইটানিক বানানোর সময় ওই আগুনটি না লাগতো তাহলে হয়তো টাইটানিক বরফের পাহাড়ে ধাক্কা লাগলেও জাহাজটি ডুবতো না। আসলে টাইটানিককে এমনভাবে বানানো হয়েছিল যে কোনোভাবে টাইটানিকের নিচের দিকে 4টি কম্পার্টমেন্টে জল ভরে গেলেও টাইটানিক ডুববে না। কিন্তু বরফের পাহাড়ে ধাক্কা লেগে জাহাজটির 6টি কম্পার্টমেন্ট ভেঙে যায় আর জাহাজে জল ভরা শুরু হয়ে যায়, যে জন্য জাহাজটির সামনের থেকে আস্তে আস্তে ডুবতে শুরু করে এবং জাহাজের শেষের দিকটি উপরে উঠতে শুরু করে। তাই জাহাজটির সব চাপ মাঝখানের অংশে পড়ে, তাই টাইটানিক মাঝখান থেকে ভেঙে যায় এবং জাহাজটি ডুবে যায়।